আপনারা যদি বলেন আমার জবান থেকে কথা বের করে দেবে কি? আপনাদের সুবহানাল্লাহ, আমার জবান থেকে কথা বের করে দেবে কি? আল্লাহ বের করবে। বলে আল্লাহ বের করবে, জবান থেকে কথা। আমার বলার কোনো শক্তি নাই। আল্লাহ না বাই করলে আমার বলার কোনো শক্তি নাই। আপনাদের সুবহানাল্লাহর বরকতে আল্লাহ তাআলা জবান থেকে কথা বের করে দেবে। তাই ব্যাপার বেশি দেয় না, যে আলোচনা লইছি কথা লয়ে যাওয়া লাগে। নেই 10 মিনিটের মধ্যে শেষ করে দিই। এত চিল্লা চিল্লি বলে এত কথা বললে বয়ান করা যায়? কোন কথার ভিতরে ছিলাম একটু ভুলে গেছি। আল্লাহু আকবার। যুবক ওয়াদা করছেন আর চুরি করবে না। আবার কিছুদিন পর যুবক আবার যাইবে জিনার কাছে শয়তানের ধোঁকায়। যখন শয়তানের ধোঁকায় জিনার কাছে রওনা, অর্ধেক রাস্তা পর্যন্ত যাওয়ার পরেই আবার যুবকের মাথার ভেতরে আঘাত মারছে। আমি যদি আজকে জিনা করি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জায়গা জায়গা জিজ্ঞাসা করেন, হে যুবক তুমি জিনা করো কিনা? আমি তো আল্লাহ রাসূলের সাথে ওয়াদা দিছি, আমি জীবনেও মিথ্যা কথা বলবো না। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞাসা করছেন, যুবক তুমি জিনা করছো কিনা, তখন আমি রাসূলের সামনে দাঁড়াইয়া মিথ্যা কথা বলতে পারবো না। আমি আজকে জিনাইয়া সুবহানাল্লাহ। কেমন জ্ঞানের অধিকারী আমার নবী, যার শানে আল্লাহ নিজে কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। যার শানে তার চরিত্র সম্পর্কে, যার জ্ঞান সম্পর্কে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করেছেন। ওই নবীর বিরুদ্ধে, ওই কোরআনের বিরুদ্ধে কোন বাংলার মুসলমান বেঈমান নাস্তিককে কথা বলে আর আমাদের গায়ে যদি রক্ত থাকে, ওই নাস্তিককে জায়গায় ওইটা পেলাম। কে কে রাজি আছেন ধরে আল্লাহকে হাত জায়গায় দেখান। যার সামনে আমার নবী বলেন, যার সামনে আমার আল্লাহ নবীর ব্যাপারে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী আমার নবী, ওই নবীকে নিয়ে বাংলার জমিনে কটূক্তি করবে, এত বড় সাহস কার হতে পারে? এত বড় সাহস কার হতে পারে পৃথিবীতে? আল্লাহু আকবার। আবার অন্যদিন যখন যুবককে বিচার করতে যাইবে, অন্যায় কাজ করতে যাবে, আল্লাহু আকবার, আবার মাথার ভেতরে আঘাত লাগছে। আমি যেই অন্যায় কাজ করতেছি, আমার নবী যদি আমাকে ডাইকা তুমি কি অন্যদিন অন্যায় কাজ করো কিনা, খারাপ কাজ করো কিনা, আমি তখন নবীর সামনে মিথ্যা কথা বলতে পারবো না। কারণ আল্লাহর নবী ওর সাথে কি মিথ্যা কথা। আজকে আল্লাহর নবী কত বড় জ্ঞানী। আজকে আল্লাহর নবী যদি বলতো যে যুবক তুমি জিনা করবা না, তাহলে জিনাই করতো না। আজকে যদি যুবককে বলতো তুমি বেবিচার করবা না, যুবক বেবিচার করতো না। আজকে যদি বলতেন যুবক তুমি চুরি করবা না, যুবক চুরি করতো না। কিন্তু এমন ঔষধ জ্ঞানী নবী লাগাইছে, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে বোঝা গেল ভাইজান, এই মিথ্যা কথা সমস্ত গুনাহের মূল। আজকে এই মিথ্যা কথা যদি বন্ধ করতে পারি, চুরি করা যাবে না, বেবিচার করা যাবে না, জিনা করা যাবে না, অন্যায় খারাপ কোনো কাজই করা যাবে না। কারণ নবীর ঔষধ, কঠিন ঔষধ। আল্লাহু আকবার। এত জ্ঞানের অধিকারী আল্লাহ তাকে বানাইছেন, এত
উত্তম চরিত্র অধিকারী আল্লাহ তাকে বানাইছে। আল্লাহ বলেন ওই নবীর সাথে আমি কিয়ামতের ময়দানে চারটা মেয়ের সাথে আমি আল্লাহ নিজে ধরে বলেন সুবহানাল্লাহ। এত জ্ঞানী নবীর সাথে আমি ওই কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি চারটা মেয়ের সাথে চারটা নারীর সাথে আমি আল্লাহ নিজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মেয়েদের মধ্যে এক নাম্বার মেয়ে মারিয়াম। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি বলেন আমার জবান থেকে কথা বের করে দেবে কে? আল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ আমার জবান থেকে কথা বের করে দেবে কে? আল্লাহ। আল্লাহ বের করবে। বলে আল্লাহ বের করবে জবান থেকে কথা। আমার বলার কোনো শক্তি নাই। আল্লাহ না বাই করলে আমার বলার কোনো শক্তি নাই। আপনাদের সুবহানাল্লাহর বরকতে আল্লাহ তাআলা জবান থেকে কথা বের করে দেবে। দেখেন এই মারিয়ামকে, এই মারিয়ামের একটু পরিচয় নেই। আল্লাহ কিয়ামতের ময়দানে মারিয়ামের সাথে আবার এই মারিয়াম আল্লাহু আকবার। এই মারিয়াম তার বাবার নাম হল ইমরান। নাম কি? ইমরান। আর তার মায়ের নাম হান্না। ধরে কন কি নাম? কইতে মায়ের নাম হল হান্না। এই মারিয়াম 85-95 বছর সময় আল্লাহ তাআলা দান করেছেন। কারণ আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান তার কোনো ছেলে সন্তান হয় না। আল্লাহর কাছে কাঁদতেছে আর কাঁদতেছে আল্লাহর কাছে চাইতেছে। আল্লাহু আকবার। 90-95-80 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরানের ছেলে সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে চাইতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান বানাইছে। অনেক লম্বা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। ওই সন্তানের সাথে আমার নবীর সাথে অনেক মিল আছে। মারিয়ামের সাথে আমার নবীর সাথে বলেন সর্বপ্রথম আমি কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সাথে মা মারিয়ামের সাথে আমি আল্লাহর সাথে কথা দেব। ধরে ধরে বলেন এরকম মিল শোনেন। মা মারিয়াম যখন দুনিয়ায় আসলেন আল্লাহর কাছে চাইতে চাইতে সন্তান আসার যখন মায়ের গর্ভে মারিয়াম হান্নার গর্ভে যখন সবে হঠাৎ করে বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম বলে ইমরান বিবি রে আমি মনে হয় আমার নবীও তো 8 বছর 8.5 বছরের সময় আমার নবী বাবা দুনিয়া থেকে চলে গেছে বানাইলেন। আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা বলতেছি ভাই এবার যখন দুনিয়ায় মারিয়াম আসলেন যখন মারিয়ামের বয়স হইল 6 বছর হঠাৎ মারিয়ামের মা হান্না বলেন মা গো আমি মনে হয় নবীজির ইতিহাস মনে আছে নবীজির বয়স যখন 6 বছর মা আমি মনে হয় পারব না
নাই, এই জেরে জলেমে আমাকে কি দেখা রাখবে, আমাকে কি দেখা রাখবে। বাবা